আলী ভাই, আলী ভাই, ও আলী ভাই, আলী ভাই, এখনো খেতে কাম করতেছো? জলদি বাড়ি চলো। কেন কি হয়েছে? ম্যাট্রিক পরীক্ষার ফল বাইর হয়েছে। হ্যাঁ? তোমার বইনে ম্যাট্রিক পাস দিছে। হায় হায়, আরে কস কি? আমার বোনে ম্যাট্রিক পাস দিচ্ছে? হায় হায় রে, আমি পাগল হয়ে গেছি। এত দেরি করে কইলি কে? আরে এই কালাম ভাই, আরে এই করিম, আমার বোনে বলে ম্যাট্রিক পাস দিচ্ছে। হ্যাঁ, ম্যাট্রিক পাস। আরে হুররে, আমার বোনে ম্যাট্রিক পাস দিচ্ছে। আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই, তাড়াতাড়ি আহো তোমরা। আরে কে কোথায় আছো? আমার বোনে ম্যাট্রিক পাস দিচ্ছে। আরে এই রহিম ভাই, রহিম ভাই, আমার বোনে ম্যাট্রিক পাস করছে। আরে কে কোথায় আছো? আরে এই অপূর্ব, আমার বোনে ম্যাট্রিক পাস করছে। আরে পাগল হয়ে গেছি আমি। আরে এই রানা ভাই, আমার বোনে ম্যাট্রিক পাস করছে। আরে শুনছেন নাকি চাচা, আমার বোনে ম্যাট্রিক পাস করছে। আরে কে কোথায় আছো? তোমরা শোনো, কুসুমের এই ম্যাট্রিক পাস আমাদের সকলের জন্য আনন্দের ও গৌরবের। কুসুম একমাত্র মেয়ে যে প্রথম এই গ্রামে জিপিএ 5 পেল। কুসুম, কুসুম ভাইয়া, মাস্টার সাহেব, আমার বোন কি ম্যাট্রিক পাস দিচ্ছে? ম্যাট্রিক পাস? যে সে পাস না আলী, জিপিএ 5 নিয়ে পাস করেছে। জিপিএ 5 পাস? মাস্টার সাহেব, আমি এসব জিপিএ পিপিএ বুঝি না। আপনি খালি কখন আমার বোনে কি ছোট পাস দিচ্ছে না বড় পাস? বড় পাস, অনেক বড় পাস। হ্যাঁ, বড় পাস। আমার বোনে বড় পাস দিচ্ছে। আরে আমার বোনে বলে ম্যাট্রিক পাস দিচ্ছে। আমি পাগল হয়ে গেছি। আমার বোনে ম্যাট্রিক পাস দিচ্ছে, আমার বোনে বড় পাস দিচ্ছে। আমি পাগল হয়ে গেছি। আরে কে কোথায় আছো? সালাম আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম। ওয়ালাইকুম। আমার বোনটা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। শালা, ওইখানে কিসের বিয়ে? দুলাভাই, আলীর বোন এই গ্রামে প্রথম জিপিএ 5 পাইছে। আরে আমার পরিশ্রম সার্থক হয়েছে। আমার বোনে বড় পাস GPA দিচ্ছে, বড় 5 পাস। এই গ্রামবাসী আমার গ্রামীণ শালিকা জিপিএ 5 পাইছে। শালা, এই খুশিতে আমার একটা ভূমিকা রাখা দরকার। অবশ্যই দুলাভাই। তাইলে আয়। চলেন, চলেন। মাস্টার সাহেব কইছে, আরে এই শোনো, শোনো, আজকে আনন্দ হইব, ফুর্তি হইব। আলী ভাই, দেখো কালি নিয়ে আইছি। তোমার এই খুশির দিনে গ্রামীণ দুলাভাই আইছে। আরে দুলাভাই যে আমার বোনে ম্যাট্রিকে বড় পাস দিছে, বড় পাস। মাস্টার সাহেব কইছে। আমি সব শুনছি। শালি জিপিএ 5 পাইছে, আমার তো একটা কিছু করা দরকার। অবশ্যই। আমাদের গ্রামের জন্য আপনি হইলেন শহর থেকে আসা গ্রামীণ দুলাভাই, ভূমিকা তো একটা ডাকতে হইব। তোমরা সবাই শোনো, টাকার কোনো চিন্তা নাই। আজ সারা রাত নাচ গান হইব। কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, তেমনি দেখো আমার ছোট বোন রে ভাই রে, তেমনি দেখো আমার ছোট বোন রে। কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, তেমনি দেখো আমার ছোট বোন রে ভাই রে, তেমনি দেখো আমার ছোট বোন রে।
আজকে আমার এত সুখ ভরে গেল বুক, উজালা করিল বোন সারা গ্রামের মুখ রে, সারা গ্রামের মুখ। আজকে আমার এত সুখ ভরে গেল বুক, উজালা করিল বোন সারা গ্রামের মুখ রে, সারা গ্রামের মুখ। আনন্দের সীমা নাই, আমি গ্রামীণ দুলা ভাই, বাজি মাত করলো আহা আমার শালি রে। এমনি দেখো আমার ছোট বোন রে, ও কাকু রে, এমনি দেখো আমার ছোট বোন রে। কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে। এমনি দেখো আমার ছোট বোন রে, ভাই রে, এমনি দেখো আমার ছোট বোন রে। দেখো দেখো হবে ইঞ্জিনিয়ার নয়তো বা ডাক্তার, তাকে নিয়ে কত আশা স্বপ্ন যে আমার রে, স্বপ্ন যে আমার। এই বোনটি হবে ইঞ্জিনিয়ার নয়তো বা ডাক্তার, তাকে নিয়ে কত আশা স্বপ্ন যে আমার রে, স্বপ্ন যে আমার। পাড়াপড়শি মিলে তাই এসে খেলে নাচি গায়, অনেক বড় হবি রে তুই দোয়া করি রে। তেমনি দেখো আমার ছোট বোন রে, ও দাদি রে, তেমনি দেখো আমার ছোট বোন রে। কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে। তেমনি দেখো আমার ছোট বোন রে, চাচা রে, তেমনি দেখো আমার ছোট বোন রে। কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে। তেমনি দেখো আমার ছোট বোন রে, তেমনি দেখো আমার ছোট বোন রে, তেমনি দেখো আমার ছোট বোন রে, তেমনি দেখো আমার ছোট বোন রে। আমার কথাটা হলো, কুসুম খুব ভালো ছাত্রী, গ্রামের কলেজে লেখাপড়া করলে কিছু হইব না। তাই কইতাছি আমার লগে শহরে নিয়ে চলো, বড় কলেজে ভর্তি হইলে বড় কিছু হওয়া যায়, যেমন জজ, ব্যারিস্টার, ডাক্তার, আর কত কিছু। হনু আলী, জীবনে বড় হইতে হইলে বড় স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন দেখি তো আমার ইচ্ছা করে দুলা ভাই, কিন্তু কি করে দেব, ঘরে কোনো টাকা পয়সা নাই। শুনছি শহরে বড় কলেজে ভর্তি হইলে নাকি অনেক টাকা পয়সা লাগে। টাকা পয়সার কথা তোমার চিন্তা করতে হইব না, এটা আমার ব্যাপার। কুসুমরে ভর্তি করার লেগে যা যা প্রয়োজন আমি ব্যবস্থা করব। যদি এইটুকু উপকার করতে না পারি, চাইলে আমি কিশোর গ্রামীণ দুলা ভাই। কিন্তু আহা, কোনো কিন্তু না, আমার উপর ভরসা রাখো, সব ঠিক হইয়া যাইব। কুসুম, এবার ঢাকা যাওয়ানোর জন্য তৈরি হও, বুঝলা আলী? আজ বিকালে কিন্তু রওনা দিন। বাস থাম থাম থাম। আরে কই আমার শালা শালিরা, আয় এদিকে আয়, এদিকে এদিকে আয়। আলী হুন, এদিক এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আবার এদিক দিয়ে আয় ভাই। আলী হুন ভাই হুন, তুই একটু ওইখানটায় বড় কলেজে ভর্তি হইতে হইলে এইখানে আগে ইন্টারভিউ দিতে হয়। দুলা ভাই, ও একা যাইবো, ভয় পাইবো না? তুই কোনো চিন্তা করবি না, আমি আছি না। আমারে বিশ্বাস করস না? তাইলে দুলা ভাই, শুনছি ইন্টারভিউ দিনের বেলায় হয়, এটা আবার কেমন কলেজ যে রাতের বেলায় ইন্টারভিউ হয়? আলী, তুই আমার এত প্রশ্ন কিনা মাথাটা খারাপ করিস না, তোর দোহাই লাগে, আমার যাইতে দে, তুই দুলা ভাই, ও কিন্তু ভয় পাইবো। আরে কোনো চিন্তা করবি না, নিচে আমি, উপরে আল্লাহ। চলো চলো, আমি আছি আমি আছি, চলো চলো এদিকে, সাবধানে যাও, সাবধানে, মাইন নাই, আমি আছি, চিন্তা করবি না। এত কথা বলার দরকার নেই, আমি দেখবো বলছি, দেখবো। আসসালামু আলাইকুম স্যার। এই যে আমি স্যার যাইতেছে, স্যার এই সাবধানে যাও, আসো।
কিরে সারে গামা কেমন আছিস? বড় ভাই তাড়াতাড়ি যাও, হায়দার ভাই অনেকক্ষণ ধরে বসে রয়েছে। বাহ, দেখতে তো ভালোই। দুলা ভাই, আমি ভাইয়ার কাছে যাব। আরে ওরা তো তোমার বিয়াই, একটু ঠাট্টা মস্করা তো করবোই। দুলা ভাই, আমার কেমন ভয় ভয় করছে। ওরে আবার কিসের ভয়? ওরা সব ভালো ভালো ছাত্র। আসো আসো। খালা গো, আমার এক গ্লাস পানি খাওয়াবেন? শহরে নতুন আইছো? হ। খালা, খালা গো, এই দোকান কি আপনার? হ। আচ্ছা, যার লগে আইলা তার লগে তোমার কতদিনের পরিচয়? আমাকে গ্রামে বিয়া করছে, সেই সম্পর্কে গ্রামের দুলাভাই, খুব ভালো মানুষ। খুব ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু লগে যে মাইয়াডা হেইডা কেডা? আমার ছোট বোন ম্যাট্রিকে বড় পাস দিছে, তাই শহরে নিয়ে আইছি বড় কলেজে ভর্তি করার লেগে। বাবা, কাজটা ভালো করো নাই, ওরা মানুষ ভালো না। হায়দার ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। আরে কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। এইটা অনেক বড় কলেজে ভর্তি হইব, ওর ইন্টারভিউটা নিয়ে নেন। এই যাও যাও যাও। কুসুম, কুসুম রে! আমাকে ছেড়ে দিন, আমি ভাইয়ার কাছে যাব। কেন বড় কলেজে ভর্তি হবে না? আগে ইন্টারভিউ দাও, পাস করার সাথে সাথেই বড় কলেজে ভর্তি। কুসুম! কুসুম! আমাকে ছেড়ে দে। এই সারে গামা, কুসুম! ওরে পাধা নিচা কইরা দে। চল! ওই! কামাল, you are under arrest. এই কাগজ দে, দে। মাইরা ফেলা, তবু আমি পয়সা থাকতে আমি 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 টিপসই টিপসই দেব না। কি কইলি? দিবি না? কি করে দেওয়াতে হয় তা আমি জানি। এই ওর হাত ধর, জোর করে টিপস হয়ে নিব। ধর, ধর। হ্যাঁ? বল। আসসালামু আলাইকুম জেলার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই যে আলীর জামিন নামা, এই নিন। আপনি অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করছি।
আলী, এসো এসো। 6 মাসেই তুমি ছাড়া পেয়ে গেলে। হ্যাঁ, আলী, সত্যিই তুমি ভাগ্যবান। ভাগ্যবান? আরে উকিল সাহেব, নিজের বোনের দেহ ব্যবসার দালাল হিসাবে অ্যারেস্ট হয়েছিলাম, আর জামিনে ছাড়িয়ে কইতাছেন আমি ভাগ্যবান? ইয়েস, তুমি ভাগ্যবান। তা না হলে মিথ্যা অপবাদ নিয়ে জেলের ভিতর তোমাকে সারা জীবন কাটাতে হতো। আচ্ছা উকিল সাহেব, আমারে সারাইতে খরচের টাকা যিনি দিচ্ছেন তিনি কোথায়? তিনি তার বাড়িতে আসতে চেয়েছিল কিন্তু পারেনি, কারণ আজ তার বোনের জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে কিরণ, হ্যাপি বার্থডে। ও আপনার বোন, অতি আদরের বোন, ঠিক তুমি যেমন আদর করতে তোমার বোনকে। আমি আমার বোনকে আদর করতাম, কেন মিথ্যা করলেন? আরে আমি তো দালাল, আমার বোনের দেহ ব্যবসার দালাল। নো, তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে দালাল বানিয়েছে। তোমার ছবি সহ সংবাদটি পত্রিকায় পড়ে আমার গা শিউরে উঠল। ভাই তার বোনকে দিয়ে দেহ ব্যবসা করায়। পত্রিকার পাতায় তোমার ছবিটা অনেকবার দেখলাম, আর বিবেকের সাথে যুদ্ধ করলাম। আমার বিবেকের আদালতে তোমাকে নিষ্পাপ, নির্দোষ, নিষ্ক্রোশ হিসেবে দেখতে পেয়ে আমি তোমাকে ছাড়ানোর জন্য উকিল সাহেবকে নিয়োগ করি। সত্যি আপনি মহান। আইন, আদালত, সমাজ, সংসার জানে আমি আমার বোনের দেহ ব্যবসার দালাল। শুধু আপনি তা বিশ্বাস না করে আমার ছাড়ে আনছেন। ম্যাডাম, আসলে আমি নির্দোষ। আমি আমার বোনকে বড় কলেজে ভর্তি করার লিগে শহরে নিয়ে এসেছিলাম, আর ওরা ওরা আমার সরলতার সুযোগে। পৃথিবীটা বড় নিষ্ঠুর, তার চেয়ে নিষ্ঠুর পাষণ্ড হলো এই সমাজের মানুষরূপী কিছু পশু। আর ওই পশুগুলো তোমার বোনকে যেমন ছিনিয়ে নিয়ে গেছে, তেমনি আমার আদরের ছোট বোনকে ওরা কেড়ে নিয়েছে। চাইলে আমার বোন কুসুমের মতো আপনার বোন বুঝি? হ্যাঁ, হারিয়ে গেছে। আজকের ওই দিনই হারিয়ে গেছে। আসছি আপু। আহা, আসছি তো। শুভ জন্মদিন। তোমরা তোমার জন্মদিনে তোমাকে গিফট দিতে আসলাম। সুন্দরী, এখানে দাঁড়িয়ে থাকবো, বেডরুমে যেতে বলবেন না? গিফটটা কি ড্রয়িং রুমে দেব নাকি তোমার বেডরুমে যেতে হবে? তোমরা চলে যাও, তাহলে চিৎকার করবো। সব মেয়েরাই তো চিৎকার করে, তুমি বাদ যাবে কেন? চিৎকার করো, আরো চিৎকার করো। আমাকে বাঁচাও বাবা। এই বুড়া,
কি ব্যাপার তোমরা আমাদের বাসায়? কিরণের জন্মদিনের গিফট দিতে এসেছিলাম। শুধু গিফট দিয়ে চলে যাবে? কেক কাটবে না? কেক খাবে না? কিরণ আমগো যা খাওয়াইছে মন ভইরা গেছে, আইজ আর খাবো না। একদিন আইসা আপনার হাতে খাওয়া যাবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসি আপা। তাই আজই কিরণের জন্মদিন, আজই কিরণের মৃত্যুদিন। কিন্তু ম্যাডাম, ওরা কারা? জানি না, ওদের খুঁজছি। এখন থেকে তুমি আর আমি দুজন মিলে ওইসব নরপশুদের খুঁজে নিশ্চিহ্ন করে দেব। ঠিকই কইছেন, কান টানলেই মাথা আইব। পতিতালয়ের টেন্ডার আমাদের চাই। এর জন্য আপনাকে যত টাকা দিতে হয় আমরা দেব, কিন্তু কুদ্দুস শিকদারকে আমরা ঠেকাতে চাই। আর এই শর্তটা পাকা করার জন্যই আমরা এই গোপন বৈঠকে বসেছি। বলুন, কুদ্দুস শিকদারকে টেন্ডারটা না দেওয়ার জন্য আপনি কত টাকা চান? আমরা তত টাকাই দেব। এই যে গোপন বৈঠক। পতিতালয় আমার ছিল, আমারই থাকবো। আপনারই থাকবে, থাকতেই হইব। যাইতেও কাটি, যাইতেও কাটি। আমার দুই দিকেই ধার। নাম আমার কুদ্দুস শিকদার খারাক। প্লিজ স্যার, একটা প্রশ্নের জবাব দেবেন। একসাথে এতগুলো খুনের ঘটনাকে আপনি কোন চোখে দেখছেন? এই মুহূর্তে বলা সম্ভব না, তবে আমাদের ধারণা এখন সংগঠিত হয়েছে গোপন কোনো সিন্ডিকেট মিটিং করার সময়। এখন সেই খুনের কারণটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনি কি মনে করছেন এই খুনের কারণ সহ খুনিকে খুঁজে বের করা সম্ভব? অবশ্যই খুনের রহস্য আর খুনিকে খুঁজে বের করা সম্ভব, কারণ পুলিশ পারে না এমন শব্দ তাদের জানা নেই। প্রিয় দর্শক, এইমাত্র এসপি আমাদের চ্যানেলের ক্যামেরার সামনে আসার বাণী শোনালেন। সদ্য ঘটে যাওয়া একসাথে এতগুলো খুনের রহস্য উদ্ঘাটন হবে, একই সাথে খুনি আবিষ্কার হবে। আমরা আশা করব পুলিশ তাদের সঠিক ভূমিকা পালন করবে। রুমানা আক্তার, লজ্জা, এলটিভি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।